This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার বন্ধুরা, অল ইন ওয়ান ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। বন্ধুরা, রাজ্য সরকারের বাজেট আমাদের ওয়েস্ট বেঙ্গলে পাস হলো। সেই বাজেটে যদিও আমরা যারা বেকার যুব সমাজ রয়েছে তারা সবাই নিরাশ। সেক্ষেত্রে সত্য কথা বলতে তো কোনো অসুবিধা নেই, তাতে যা হওয়ার হবে সেটা মেনে নিতে হবে। কারণটা হচ্ছে কি, সত্যের প্রতিবাদ সবসময় করতে হবে। কারণ সত্যের জিনিসটাকে যদি আমরা চাপে যাই তাহলে সেটা ক্ষত ক্যান্সারের মতো হয়ে যাবে মিথ্যাটাকে প্রশ্রয় দিলে, এবং তাতে সেক্ষেত্রে মানুষ এবং জাতি সম্প্রদায় সব শেষ হয়ে যাবে। কারণ রাজ্যের যে বাজেট হলো সেই বাজেটে কিন্তু কোনো বেকারদের সম্বন্ধে কোনো একটা কথাও উল্লেখ নেই। যে 2016 সালের যে এসএসসি হয়েছে সেই এসএসসি টোটাল 26,000 নিয়োগ হয়েছে, সেই নিয়োগ হয়তো বাতিল হতে পারে। জানো তোমরা, মাস্টার থেকে শুরু করে সবাই রাস্তায় ধর্ণা দিয়েছে, আজ পর্যন্ত কিছুই হয়নি। সবাই অনেক যারা ছেলেমেয়েরা প্রতিবাদ করেছে তাদের মধ্যে অনেকে মারা গেছে এবং অসহায় অবস্থায় তাদের এজ শেষ হয়ে গেছে। আমি নিজে বিএড কমপ্লিট করেছি, এমএ করেছি, মাস্টার ডিগ্রি করেছি, সব কিছু করেছি। সেই 2018 সালে বিএড করা, এখনো পর্যন্ত কোনো এসএসসির নাগাল পাইনি, কিছু পাইনি। মাঝখানে কি বাজেট হলো, কিছু মাদ্রাসায় কিছু তৈরি করা হবে এইটা। কিন্তু আমাদের স্কুলের যে সিচুয়েশন বর্তমান বন্ধুরা, সিচুয়েশন খুবই কঠিন এবং ক্রিটিক্যাল। একটা ভিডিও তোমরা দেখতে পাচ্ছ, একজন টিচার কি বলছে এটা একটু শোনো, তারপরে আমি বিস্তারিতভাবে আলোচনা। ক্লাস 4 এ 27টা ছেলে মেয়ে আছে, এই 27টা ছেলে মেয়েকে আমি ছেড়ে দেবো? আমার স্কুল শূন্য হয়ে যাবে। এটা আমার স্কুল, আপনাদের স্কুল নয়। আপনারা গলায় দড়ি মারার বাসিন্দা, আপনাদের এটা স্কুল নয়। অত্যন্ত ব্যথার একটা বিষয় এটা। আমাদের স্কুলে 400-500 স্টুডেন্ট দাঁড়াতো, এখন 30টা ছেলেকে নিয়ে আমরা ক্লাস করতে হয়। যে কটা ছেলে মেয়ে এসে পড়ালে কিছু ফিডব্যাক পাওয়া যায় না। অত্যন্ত ভালোবাসি আমি গলায় দড়ি। আকুতি মিনতি, একজন প্রাইমারি স্কুলের হেডমাস্টার, তিনি আকুতি মিনতি করছেন কিসের জন্য? স্টুডেন্টদের জন্য। স্কুলে কোনো স্টুডেন্ট নেই, কোনো গভর্নমেন্ট স্কুলে, কোনো প্রাইমারি স্কুলে কোনো স্টুডেন্ট ভর্তি হচ্ছে না, সমস্ত প্রাইভেট স্কুলে চলে যাচ্ছে। কারণ শিক্ষার যে মান, কোয়ালিটি, সেগুলো সব নষ্ট হয়ে গেছে। বন্ধুরা, অস্বীকার করার কোনো জায়গা নেই। যখন বামফ্রন্টের সময় ছিল তখন শিক্ষার কিন্তু মান, কোয়ালিটি, বামফ্রন্ট অনেক অত্যাচার হয়েছে, সবকিছু করেছে। কিন্তু তাদের শিক্ষার যে মান, কোয়ালিটি, এডুকেশনাল যে কোয়ালিটি, সেটা কিন্তু বামফ্রন্ট সর্বার ছিল ওয়েস্ট বেঙ্গলে। এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। কারণ আমরা নিজেই 9-10 দিয়েছি একসাথে, 11-12 দিকে একসাথে, তখন বাংলা মিডিয়াম ছাড়া কেউ ইংলিশ মিডিয়াম পড়তো না। ইংলিশ মিডিয়াম স্কুলগুলো তখন মাছি মারত, কারণ বাংলা মিডিয়ামের টিচাররা খুব ন্যাকভাবে পড়াতো। এডুকেশন ডিপার্টমেন্টে সেই সময় বামফ্রন্টের সময় জ্যোতি বসু ছিল, তখন টোটাল পুরো জ্যোতি বসু, বুদ্ধদেব ছিল, এবং ওই বুদ্ধদেব ছিল আর কি তখন থেকে, জ্যোতি বসুর সময় থেকে এবং বুদ্ধদেবের সময় থেকে। তখন পড়ার যে শিক্ষার যে হার, মানটা, হয়তো তারা কম্পিউটার চালু করতে দেয়নি, এটা ভুল করেছে, কিন্তু শিক্ষার যে মান, কোয়ালিটি অফ এডুকেশন, তারা কিন্তু বামফ্রন্ট সরকার খুব ভালো লেগেছিল। যার ফলে যে সমস্ত স্টুডেন্ট বাংলা মিডিয়াম থেকে তৈরি হতো, তারা ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর, টিচার সব তৈরি হতো, এবং টিচাররা খুব আগ্রহ সহকারে পড়াতো, স্টুডেন্টরা আগ্রহ সহকারে পড়তো। যে ডিসিপ্লিন, সেটা কিন্তু বামফ্রন্ট সরকার ঠিক রেখেছিল। পড়াশোনার মান, সেটাও কিন্তু বামফ্রন্ট সরকার ঠিক রেখেছিল। কিন্তু আজকে কিন্তু এই পড়াশোনার মান থেকে শুরু করে সমস্ত কিছু একদম তলানিতে চলে গেছে। এমসিকিউ করে দিয়েছে, এমনি পাস, প্রজেক্ট করে দিয়েছে, এমনিতে পাস। সেই তলানিতে যাওয়ার ফলে আজকে সরকারি স্কুলে কোনো স্টুডেন্ট নেই। স্টুডেন্ট না থাকলে রিক্রুটমেন্ট হবে না চাকরির। কারণ অনেক স্কুল বন্ধ হয়ে গেছে, দমদম থেকে শুরু করে বা শহরে তো স্কুলগুলো সব বন্ধ, শাটডাউন হয়ে গেছে। এখন গ্রামের স্কুল কিন্তু শাটডাউন হতে চলেছে বেশিরভাগ। তা প্রাইমারি স্কুলে যদি স্টুডেন্ট না ভর্তি হয়, তাহলে হাই স্কুলগুলো কি করবে? হাই স্কুল স্টুডেন্ট পাবে না, ক্লাস 5 থেকে হাই স্কুলে ভর্তি হবে, হাই স্কুলগুলো বন্ধ হয়ে যাবে আস্তে আস্তে। তাহলে স্টুডেন্টের রিকুইশন নীল, জিরো থাকবে। তাহলে এই মাস্টারগুলো কি করতে হবে? অন্য একটা ডিপার্টমেন্টে হয়তো নিয়ে কাজে দিয়ে দেবে, এইভাবে চলতে থাকবে। তাহলে মাস্টার রিক্রুটমেন্ট বন্ধ। এবার অন্যান্য রিক্রুটমেন্টে কিন্তু ঠিক এইভাবে করা হচ্ছে, বিএসকে থেকে শুরু করে যাবতীয় যা যা কিছু আছে সেগুলোর মধ্যে নিয়োগ করা হচ্ছে, পার্মানেন্ট কোনো পোস্ট নেই, সেগুলো পুরো অ্যাবলিশন করে দেওয়া হয়েছে। এই যে বেকারির জ্বালা, আমি কোনো দলের কথা বলছি না, কিন্তু বাস্তব যেটা সেটা আমাকে বুঝতে হবে। আজকে যারা রুলিং পার্টির সঙ্গেও রয়েছে, তাদের কর্মীরা কটা চাকরি পেয়েছে দেখা যায়। তাদেরও তো পেটে ভাত প্রয়োজন। আমি নিজে একজন কর্মী ছিলাম, এখন আমি ওইসব দলের মধ্যে দিয়ে নেই। হ্যাঁ, ভালোবাসতো, তার আদর্শকে ভালো লাগতো আমাদের। যে সিপিএম এর যে কঠিন লড়াইয়ের সময় লড়াই করে
নরক থেকে মুক্তি দিয়েছিল ওয়েস্ট বেঙ্গলে, কিন্তু আমরা সবাই এক্সপেকটেশন ছিলাম একটা চাকরি বাকরি হবে, ভালো করে সবকিছু হবে, কিন্তু সেটা অন্য দেখা দিচ্ছে। তো এই যে কোয়ালিটি অফ এডুকেশন পুরো ডিস্ট্রয় হয়ে গেছে, যার জন্য মানে কোনো গভর্নমেন্ট স্কুলে কোনো স্টুডেন্টই নেই বললে চলে, এই পরিস্থিতি হচ্ছে বন্ধুরা। কিন্তু এই দিক থেকে, শিক্ষার দিক থেকে বামফ্রন্ট সরকার যথেষ্ট ভালো ছিল, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। তাদের যে শিক্ষার পদ্ধতি প্রসেস, তার ফলে কি করতো, স্কুল কলেজগুলো তখন ভালো মানে ভর্তি স্টুডেন্ট ছিল। এখন কোনো স্কুল কলেজ ইউনিভার্সিটিতে সরকারি গুলোতে এখন স্টুডেন্ট ভর্তি হতে চায় না, সব প্রাইভেটাইজেশন করা হচ্ছে। গরিব গরিব ছেলেমেয়েরা যাবে কোথায়? এরা কোয়ালিটি অফ এডুকেশন যদি গভর্নমেন্টের এখানে না থাকে, তাহলে অন্য জায়গায় কোথায় যাবে? ডাক্তার ইঞ্জিনিয়ার তৈরি হবে না, এই পরিস্থিতি। তো এই বাজেটের ফলে আমাদের যারা মানে সুশিক্ষিত এই যুব সমাজ টোটালি পুরো আপসেট। তার কারণটা হচ্ছে কি, এই যে 2026 সালে আবার বিধানসভা আসে, তার মানে এর মধ্যে দিয়ে কোনো সার্ভিস আসেনি। হয়তো সামনে কি হতে পারে, কিছু বন রক্ষা করার জন্য কিছু একটা পোস্ট বের করবে, দুই একটা করে দিয়ে কি করবে, হয়তো পরীক্ষাও নেবে, সবকিছু নেবে, নিয়ে গিয়ে তারপরে কি করলো, রেজাল্ট আউট করলো না। এইটা এরকম পদ্ধতি চলে আসছে। বা কোনো একটা কোর্ট কেস করে দিল, কোর্ট কেস করে দিয়ে এবার বলবে হয়তো যে দায় সেরে নিল যে কোর্টের কেস হচ্ছে, আমরা কি করব। এইভাবে চলতে থাকবে, এইভাবে যুব সমাজ পুরো শেষ হয়ে যাবে। হ্যাঁ, এইভাবে চলতে থাকবে, আর এগুলো তো সব শেষ। এবং স্কুল বলবে তো যে স্টুডেন্ট নেই, কি করে আমরা দেবো? কিন্তু কোয়ালিটি অফ যে সমস্ত কিছু নষ্ট করে দেওয়া হয়েছে, শুধুমাত্র সার্টিফিকেট দিয়ে কোনো কিছু হবে না। এবং এই সার্টিফিকেট দিয়ে এই যে শিক্ষার মান ওয়েস্ট বেঙ্গলের বর্তমান বোর্ডে, সেক্ষেত্রে সেন্ট্রালের কোনো চাকরি পাবে না ওয়েস্ট বেঙ্গলের থেকে ছেলেমেয়েরা। এই কন্ডিশন হচ্ছে, একমাত্র সিবিএসসি আইসিএসসি বোর্ডের স্টুডেন্টরাই পাবে, তাছাড়া ওয়েস্ট বেঙ্গল বোর্ডের কোনো স্টুডেন্টরা কোনো চাকরি বাকরি কিচ্ছু পাবে না, যতই যাই কিছু করুক। যদি বামফ্রন্টের সময় থাকতো, হ্যাঁ, সেখানে ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ছেলেমেয়েরা অন্তত মানে 100টার মধ্যে 50টা ছেলে মেয়ে, মানে 50-50 ছেলে মেয়ে সেন্ট্রালে চাকরি পেত, আইপিএস আইএস থেকে শুরু করে সবকিছু হতো। কিন্তু এই যা সিলেবাস, নিম্নমানের সিলেবাস থেকে শুরু করে যা কিছু হয়ে গেছে, এতে কিচ্ছুই হবে না। তাহলে দুই দিক থেকে ছেলে মেয়েদের লাইফ শেষ। এক সেন্ট্রালেও চাকরি পাবে না নিম্নমানের পড়াশোনার জন্য, প্লাস হচ্ছে এদিকে তো রাজ্য সরকার কোনো কিছু এসএসসি পিএসসি পুলিশ সার্ভিস থেকে শুরু করে কোনো কিছুই পরীক্ষা হয় না। বিসিএস এর ডাব্লিউবিসিএস এর মতো পরীক্ষা এবার হয়নি বন্ধুরা, ভাবা যায়? একটা অবাক করা কারবার। আর 2026 সালে তো ভোট চলে এসেছে, তো ফেব্রুয়ারি হয়ে গেল, তার 5-6 মাস 7 মাসের পর থেকে কোড অফ কন্ডাক্ট চালু হয়ে যাবে, ভোটের অ্যানাউন্সমেন্ট করবে, 3 মাস ভোট চলতে থাকবে, কখন চাকরি হবে? কিছুই চাকরি হবে না। ওই একটা কিছু অ্যানাউন্স করে দেবে, একটা পেপার বিজ্ঞাপন বেরো দেবে, হয়তো মানে করবে যে হই হই রাপ করবে, ঠিক আছে, নিয়ে হয়তো পরীক্ষা কোনো রকম সামথিং নিল, নিয়ে পরীক্ষা রেজাল্ট আউট হলো না, যেটা প্রাইমারি ক্ষেত্রে হয়েছে, পুলিশের ক্ষেত্রে হয়েছে, কত রেজাল্ট পেন্ডিং রয়েছে, কিছুই হবে না। তবে এই বাজেটে একটা জিনিস ভালো করেছে কি, সেটা হচ্ছে কি, মোদী সরকার যেটা খারাপ করেছে, আমি সবারই মানে খারাপ ভালো নিয়ে আলোচনা করব, আমি কোনো দলের নয়। মোদী সরকার যেটা খারাপ করেছে কি, সেটা হচ্ছে কি, 53% দিয়ে সেন্ট্রাল গভর্নমেন্টের কর্মচারীদেরকে দিয়েছে। সেখানে সেন্ট্রাল গভর্নমেন্টের একটা কর্মচারী প্রায় 60-70 হাজার টাকা, 50 হাজার টাকা করে মাইনা পায়, গ্রুপ ডি থেকে শুরু করে তার ইয়েতে। এবং এরা যথারীতি কিন্তু কাজ বা সেরকম একটা কিছু করে না, যে কোনো কিছু ক্ষেত্রে। তা সত্ত্বেও একমাত্র, হ্যাঁ, যারা বিএসএফ আর্মি সেনাবাহিনী রয়েছে, ডক্টর রয়েছে, তাদের দিয়ে বাড়ানো তারা ঠিক আছে, কারণ তারা সারা দিন রাত 24 ঘন্টা পরিশ্রম করে থাকে। কিন্তু বাদবাকি অন্য ডিপার্টমেন্টের কর্মচারীরা, সেন্ট্রাল গভর্নমেন্টের টিচার রয়েছে বা অন্যান্য কর্মচারীরা যারা রয়েছে, তারা কি করে, তারা তো সেরকম একটা মানে ডিউটি তো সেরকম একটা কিছু করে না, তবুও 55% দিয়ে বাড়িয়ে দেওয়া হয়েছে। ওইদিকে জিনিসপত্রের দাম কিন্তু আকাশছোড়া করা হয়েছে। তো সেই জায়গাটা জিনিসপত্রের দামটা আরো কমিয়ে আনার জন্য এবং দেশের নিরাপত্তা খাতে সেই টাকাটা তো খরচ করা যায়। এবং একটা ফর্ম ফিল আপ করতে এইমস এর একটা ফর্ম বেরিয়েছে, সেটা 3000 টাকা নিচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের। এই জিনিসটা একদম খুব মানে মারাত্মক একটা জঘন্য কাজ করছে মোদী সরকার। এটা কিন্তু ইমিডিয়েটলি বন্ধ করতে হবে। সেন্ট্রাল গভর্নমেন্ট একটা ফর্ম ফিল আপ করতে প্রায় মানে 2000-3000 টাকা করে, ব্যাংকের 1000 টাকা 1500 টাকা, বা যাই কিছু করবে 2000-3000 টাকা নিচে কোনো ফর্ম ফিল আপ নেই। তাহলে একটা বেকার ছেলে, সে তো মানে ব্রিলিয়ান্ট গরিব ঘরের ছেলেমেয়েরা শুধুমাত্র মানে চাকরির জন্য ফর্ম ফিল আপই করতে পারবে না, এই মানে চাকরির জন্য, এই পয়সার জন্য। তাহলে যারা বড় লোক আছে তারাই কি চাকরি করবে? মানে গরিব ঘরের ছেলে মেয়েদেরকে চাকরি করার অধিকার নেই? এই জিনিসটা মোদী সরকার সব থেকে বাজে জিনিস করছে বন্ধুরা। এইটা নিয়ে কিন্তু সমস্ত ছাত্রদের আন্দোলন করা উচিত, যে এই ফর্ম ফিল আপের জন্য এত টাকা। এবং এখনো পর্যন্ত আমাদের সেভেন সিস্টারের প্রত্যেকটা রাজ্যে, ওয়েস্ট বেঙ্গলের এবং সেভেন সিস্টার প্রত্যেকটা রাজ্যে, পাকিস্তানের কিছু অংশ বর্ডার পর্যন্ত নেই। তাহলে এই জিনিসটা মানে কি বলবো আর কি, এই খাতগুলোতে, যেখানে নিরাপত্তা খাতে, সেখানে
সেখানে মোদী সরকার ব্যয় এই টাকাগুলো যেগুলো সেন্ট্রাল গভর্নমেন্টের আবার দিয়ে বাড়াচ্ছে প্রত্যেক বছর বছর হাজার হাজার টাকা, সেইটা করে দিয়ে দেশের নিরাপত্তার জন্য এই মানে বেড়া এখনো পর্যন্ত বর্ডার ঘেরা নেই পর্যন্ত ওয়েস্ট বেঙ্গলে অনেক জায়গায়, সে তো রাজ্য সরকারকে দোষ দিয়ে লাভ নেই। রাজ্য সরকার জমি দিচ্ছে, সব ঠিক আছে, হয়তো জমি দিচ্ছে না করে চাচাচ্ছে, কিন্তু আপনাদের সেভেন সিস্টারের অন্য জায়গায় তো জমি দিচ্ছে, সেই জায়গায় তো বেড়াও নেই, ত্রিপুরার অনেক জায়গায় বেড়া নেই। তারপরে হচ্ছে নাগাল্যান্ডের অনেক জায়গায়, বলছে আসামের, এই সমস্ত অনেক জায়গায় এখনো পর্যন্ত বাংলাদেশের সঙ্গে বর্ডারের কোনো সীমানা বেড়া নেই। তাহলে এগুলো এই খাতগুলোতে সেন্ট্রাল গভর্নমেন্টের যে হিউজ টাকা দেওয়া হচ্ছে সেই কর্মচারীদেরকে, সেটা বাজেটটা এদিকেও তো খরচা করলে হয়। আর তাছাড়া এই যে ওষুধ ফ্রি অফ কস্ট, এটা কিন্তু মমতা ব্যানার্জি খুব একটা ভালো কাজ করছে। সেটা হচ্ছে কি, ফ্রি অফ কস্টে যে মানে মেডিসিন গুলো রাজ্য সরকারের যে সরকারি অফিস মানে হসপিটাল গুলো, সেখানে কিন্তু এখন অনেক পরিমাণে ওষুধ পাওয়া যাচ্ছে, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। ট্রিটমেন্টটা আরো উন্নত হলেও ভালো হয়, কিন্তু আগের বামফ্রন্টে 34 বছর থেকে অনেকটাই বেটার মমতা ব্যানার্জি যে এসে ক্ষমতা আসার পর কিন্তু এই ট্রিটমেন্টটা কিন্তু এবং চিকিৎসার জন্য অনেকটাই বেটার করে দিয়েছে। ইকুইপমেন্ট গুলো, ট্রিটমেন্টের টেস্ট ফেস গুলো অনেকটাই হচ্ছে, আরো হলে ভালো হয়, জনসংখ্যা বাড়ছে। কিন্তু মোদি গভর্নমেন্টের ক্ষেত্রে এই জিনিসটা কিন্তু খুব বাজে করছে আর কি। আরো একটা কি, যেমন এইমসে, কল্যাণী যে এইমস রয়েছে, সেখানে ট্রিটমেন্ট করতে গেলে একদম সুতো থেকে শুরু করে সবকিছু কিনতে হয়। তাইলে আমার এখানে আমার গভর্নমেন্টের ফেসিলিটি পেলাম কোথায়? তাহলে তো আমার প্রাইভেট নার্সিং হোমে গিয়ে করা ভালো। একটা অপারেশন করতে গেলে এখানে বুড়ি বুড়ি টাকা এইমসে নেয়, শুধুমাত্র কি ওই ডাক্তার একটা দেখানো ফ্রি, তা আবার সকালবেলা যাও, লাইন দিয়ে রাত্রেবেলা আসো, এই ছাড়া এইমসে কোনো ফেসিলিটি নেই। কিন্তু এই জিনিসগুলো, এগুলো সেন্ট্রাল গভর্নমেন্টের যে কর্মচারীদের হিউজ পরিমাণে ডিএ বাড়িয়ে যাচ্ছে, সেটা করে দিয়ে গরিব মানুষগুলোকে কিন্তু দেখা উচিত মোদী সরকারকে। এবং যারা যুব সমাজ, কত ব্রিলিয়ান্ট স্টুডেন্ট রয়েছে, তারা চাকরির ফর্মটা ফিল আপ করতে পর্যন্ত পাচ্ছে না। এইমসে যে কিছু লোক নেবে, সারা ভারতবর্ষে যত এইমস আছে, তো সেই ক্ষেত্রে একটা ফর্ম ফিল আপ 3,000 টাকা। একটা ছেলে এখনো চাকরি পায়নি, তার আগে সে 3,000 টাকা কোত্থেকে দেবে? যেখানে একটা ফ্যামিলির হয়তো দেখা গেলো প্রতি মাসে ইনকাম নেই 3,000 টাকা, সেখানে এই একটা ফর্ম ফিল আপ করতে যদি 3,000 টাকা লাগে, তাহলে তো বড় লোকরা ছাড়াও গরিব মানুষ কোনোদিন ফর্ম ফিল আপ করতে পারবে না। এই জিনিসগুলো কিন্তু মোদী সরকারকে বন্ধ করতেই হবে। এই চাকরি সেন্ট্রালে যত চাকরি পরীক্ষার ফর্ম আছে, সেগুলো 1,500, 2,000, 3,000 নিচে নেই, সেটা কিন্তু কমাতে হবে। এখন বর্তমান দেখছি রাজ্য সরকারও কিন্তু চাকরি পরীক্ষার ফর্ম কিন্তু 500, 600, 700 টাকা করে দেওয়া হয়েছে। তো এগুলো কমাতে হবে। কিন্তু ওইদিকে মমতা ব্যানার্জিকে আমরা সাধুবাদ জানাতে পারি এবং অনেক তাকে ধন্যবাদ জানাই। কারণ এই যে রাজ্য সরকারের 8%, 4% ডিএ বাড়িয়েছে, তা আমার মোবাইল স্ক্রিনে দেখতে পাচ্ছ। হ্যাঁ, এই যে একটা হসপিটালে ডাক্তার থেকে নার্স থেকে এরা সবাই খুশি, 4% ডিএ বাড়ালো। এবং এইটা অস্বীকার করার কোনো জায়গা নেই বন্ধুরা, যে দুয়ারে সরকার মমতা ব্যানার্জির যে প্রজেক্টটা, সেটা কিন্তু অনেক গরিব মানুষ থেকে শুরু করে সমস্ত মানুষের উপকার হয়েছে। কারণ এতদিন আমরা সিপিএম এর সময় থেকে সরকারি কর্মচারীদের মানে পায়ে পা রেখে এরা কাজ করতো, মানে টিক্কির নাগাল পেত না, অফিসে পর্যন্ত ঢুকতে দিত না। কিন্তু আজকে সরকারি কর্মচারীরা কিন্তু মাঠে ঘাটে নেমে কিন্তু কাজ করছে একমাত্র মমতা ব্যানার্জির জন্য। কারণ মমতা ব্যানার্জি যদি এই প্রকল্প না চালু করতো, তাহলে মানুষ কিন্তু এভাবে যে যা সমস্যার সমাধান হচ্ছে দুয়ারে সরকারের, সেগুলো কিন্তু কোনোদিন হতে পারতো না। তাই দুয়ারে সরকারের প্রকল্পটা মমতা ব্যানার্জির স্বপ্নের প্রকল্প, যেমন মানুষের কিন্তু অনেক উপকার লাগে। যেটা ভালো কাজ করছে বন্ধুরা, সেটা বলতে হবে। কিন্তু সবথেকে বড় সমস্যা হচ্ছে আমাদের এই বেকারির সমস্যা। কারণ ওয়েস্ট বেঙ্গলে কোনো চাকরির কিন্তু ফর্ম টর্ম কিচ্ছুই বেরোচ্ছে না, বেকার থেকে যাচ্ছে আমরা। এবং এটা শুধু মানে বিরোধীরা তো বেকার থাকছে না, সাধারণত মানুষ তো বেকার থাকছে না, যারা টিএমসিবি করছে, সেই এক শ্রেণীর সময় আমি নিজেই করতাম এবং এখন আমি টিএমসিবিকে ভোট দিই। কিন্তু সামনে ভাবনা চিন্তা করতে হবে। তার কারণটা হচ্ছে কি, একটাই কারণে, সেটা হচ্ছে কি, বর্তমান যা সিচুয়েশন রয়েছে, আমি যদি নিজে বেকারি থেকে যাই, আমার বাবা মার মুখে আমি দুটো অন্ন তুলে না দিতে পারি, আমি নিজে বেকার থেকে যাই, 32, 33 বছর, 34 বছর বয়স হয়ে গেছে, একটা এসএসসি আমি যদি এত টাকা খরচা করে বিএড করে, হ্যাঁ, যদি একটা এসএসসি আমি যদি না দিতে পারি, আমার যে যোগ্য কি অযোগ্য, যেটা এসএসসির মধ্য দিয়েই তো আমি বুঝবো। 2016 সাল থেকে আর কোনো এসএসসি হয়নি, গভর্নমেন্টের সমস্ত রিক্রুট বন্ধ। সেই জন্য কিন্তু আমাদের ভাবনা চিন্তা করতে হবে। আর একটা কথা বন্ধুরা, আমি আগেও বলেছি আমার ভিডিওগুলোতে, কোনো সরকারকে 5 বছর যদি রাখা হয়, 5 বছর বেশি, তাহলে সে কি করতো, সে সরকারি এবং কর্মচারী থেকে শুরু করে সরকারের সমস্ত নেতামন্ত্রীদের একটা মানে ঘমন্ড হয়ে যায়, আত্ম অহংকার হয়ে যায়, এবং ভাবে তো যে সরকার ভাবে যে আমি এদেরকে কিছু টাকা দিচ্ছি, তার পরিবর্তে আমাকে ভোট দিয়ে দিচ্ছি, আমি চাকরি বাকরি কোনো কিছু না দিলেও চলবে।
তো প্রত্যেকটা মানুষকে ভাবা উচিত, প্রত্যেকটা ফ্যামিলির মা মা বাবা ভাই বোনদেরকে ভাবা উচিত যে আজকে আপনি হয়তো কিছু টাকা ভাতা নিচ্ছেন, কিন্তু আপনার ঘরের সন্তান বেকার থেকে যাচ্ছে, আপনি কষ্ট করে মানুষ করছেন ছেলে মেয়েকে, এবং সে যদি গ্র্যাজুয়েশন মাস্টার ডিগ্রি পিএইচডি করে বাড়িতে আপনার সাথে বেকার ঘুরে, আর আপনি মাসে 1000 টাকা বা 1000 টাকা 1500 টাকা ভাতা নিয়ে সেই আবার মানে কোনো এমন একটা সরকারকে আপনি নির্বাচন করবেন যে চাকরির কোনো রিক্রুটমেন্টে করবে না, তাহলে আবার আপনাদের ভাবনা চিন্তার পালা যে তাহলে আপনি কি ছেলেটার দোষ দিয়ে মেয়েটার দোষ দিয়ে তো আপনার লাভ নেই, কারণ সে তো রিক্রুটমেন্ট নোটিফিকেশনই পাচ্ছে না, তাহলে সে পরীক্ষা দেবে করতে। তো এটা ভাবনা চিন্তার সময় চলে এসছে বন্ধুরা সবাই, কারণ এই ভাবনা চিন্তা যদি আমরা না করি তাহলে কিন্তু জেনারেশন পর জেনারেশন এভাবে শেষ হতে চলবে। ওই 2-1 পয়সা নিয়ে কিন্তু ছেলে মেয়েদের দোষ দিয়ে কোনো লাভ হবে না। গার্জিয়ানকে প্রত্যেকটা বাড়ির মহিলাকে শুধরাতে হবে, মহিলা থেকে শুরু করে, কারণ মহিলারা রাধে ও বাধেও। তাই জন্য তারা যদি এবং লোভের বশবর্তী হয়ে যদি ছেলে মেয়ের ভবিষ্যৎকে ধ্বংস করে দেন, তাহলে ছেলে মেয়ের দোষ দিয়ে লাভ নেই বন্ধুরা। এবার সেটা সবাইকে ভাবতে হবে। তেমনি প্রত্যেকটা সরকার ভালো মন্দ বিচার বিবেচনা বুঝে 5 বছরের বেশি কোনো সরকারকে রাখা উচিত নয়, সেটা সে যে সরকারই হোক। তো বন্ধুরা আজকে ভিডিওটা একটুখানি, ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।